গত 2 মার্চ আমি ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে নিয়ে একটা মন্তব্য করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলাম। আর সেই দিন বসিরহাটের শিয়া সম্প্রদায়ের মানুষজন আমার উপরে আর কি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছে এবং আমার নামে এফআইআরও করেছে। ওদের অভিযোগের একটাই মেন পয়েন্ট যে আমি ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে নিয়ে কটূক্তি করেছি, তার জন্যেই আমার নামে তারা অভিযোগ দায়ের করেছে। তো সেই দিন রাত্রিবেলায় মানে 2 তারিখ রাত্রিবেলায় ওই 12টা 1টা 3 তারিখ পড়ে গেছিলো আর কি, মানে আমাদের এখানে যেটা দোল আর কি। তো সেই দোলের দিন মধ্যরাতে পুলিশরা আসে আর কি, এসে রীতিমতো এই ধাক্কাধাক্কি মানে ডাকাডাকি আর কি করে। তো তারপরে আমি হিন্দু জাগরণ মঞ্চকে জানালাম, তারা আসলো, রীতিমতো তারা এসেই আর কি আমাকে ভালোভাবে গাইড করলো, তারা এসে আমাকে সেই হেনস্থা থেকে রক্ষা করলো। তারপরে 3 তারিখ থেকে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় ফেলে দিয়েছে। আমার কিছু ছবি এআই দিয়ে এডিট করে লিখছে যে একে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ একে ধরে নিয়ে যাচ্ছে, এই দেখো এই জেলের মধ্যে। মানে মানুষজন কতটা বোকা, মানুষজন সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে কতটা বোকা হয়ে গেছে সেটা আমি এই কয়েকদিনে বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার নামে যেগুলো হয়েছে সেগুলো মেটাচ্ছে, সেগুলো আইনিভাবে মেটানো হচ্ছে, উকিলবাবুরা আছেন, সেগুলো তাদের কাজ, তারা সেটা করছে। কিন্তু রীতিমতো আমি কিন্তু বাড়িতে বসে রয়েছি, আর এদিকে আমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করে দেখছি আমাকে নাকি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কখনো দেখছি মুম্বাই পুলিশের ছবি, কখনো দেখতে পাচ্ছি আমি জেলখানার মধ্যে, আবার কখনো দেখতে পাচ্ছি থানার মধ্যে আমাকে শেকল দিয়ে এরমভাবে বেঁধে রেখেছে, আবার কখনো দেখতে পাচ্ছি অর্ধেক শেকল হচ্ছে নেই। মানে এআই দিয়ে এডিট করা ছবি এখনও মানুষজন যে বুঝতে পারে না সেটা আবারও প্রমাণিত হলো। যাই হোক, আমি এমন কিছু কাজ করিনি যার জন্য আমাকে জেলের ভাত খেতে হবে, জেলের মধ্যে থাকতে হবে, আমাকে গ্রেপ্তার করবে, এরম কোনো কাজ করিনি। হ্যাঁ, আমি আমার দিক থেকে একটা সত্যি কথা বলে ফেলেছিলাম, তো সেই সত্যি কথাটা অনেকের হজম হয়নি, তার জন্যেই আর কি আমার এগেনস্টে গিয়ে তারা স্টেপ নিয়েছে। পুলিশের এখানে কোনো দোষ নেই ভাই, পুলিশকে দোষ দিয়ে কোনো কিছু হবে না। পুলিশ তার কাজটুকু করেছে, তাকে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশটা সে ফলো করে। পুলিশের সঙ্গে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই যে তারা আমাকে ওই মধ্যরাতে এসে বাড়িতে হেনস্থা করবে, কিংবা তারা আমাকে তুলে নিয়ে যাবে, কিংবা তারা আমাকে বিভিন্ন জায়গায় থ্রেট দেবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে খুব ভালো হয়েছে। ওই একটা প্রবাদ আছে না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, ঠিক তেমনটাই। আমি এতদিন ধরে সেকুলার চিল্লে না ভিডিও বানাতাম, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করতাম, আমি সকল ধর্মকে সম্মান জানিয়ে একত্রিত হওয়ার জন্য বার্তা দিতাম। আমি কোনোদিন এক পক্ষের হয়ে কথা বলে আর এক পক্ষকে ছোট করতাম না। এমনকি লাস্ট ভিডিওটা, যেই ভিডিওকে কেন্দ্র করেই এত তোলপাড় হয়েছিল, খামেনিকে নিয়ে করেছিলাম, সেই ভিডিওতে পর্যন্ত আমি বলেছিলাম যে সকলকে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করতে হবে, এবং সব জায়গায় সব ধর্মের মানুষের মধ্যে খারাপ ভালো থাকে, সব কিছুকেই আমি তুলে ধরেছিলাম। কিন্তু তাদের মাথায় সেটুকু মানে ঢোকেনি। তবে বস, একটা বিষয় বেশ ক্লিয়ার আমার কাছে, হিন্দুরা যখন বিপদে পড়ে হিন্দুরাই পাশে থাকে। আবার সেই হিন্দুরাই কিন্তু একটা হিন্দুর বিপদের দিনে হাসি ঠাট্টা করে, মজা লোঠে। ওই দিন রাত্রিবেলায় 2 তারিখ রাত্রিবেলায় মানে 3 তারিখ পড়ে গেছিলো আর কি, 12টা 1টা বেজে গেছিলো। তো ওই রাত্রিবেলায় মধ্যরাতে যখন আমার বাড়িতে পুলিশ আসলো, তখন রীতিমতো আমার পাড়ার লোকজন কেউ বেরোলো না, যে একটা ছেলে বিপদে পড়েছে, তার সাথে অন্যায় হচ্ছে, যে আমরা যাই গিয়ে তার হয়ে কথা বলি, বেরোলো না কেউ। 2-3 জন ছাড়া, আমার ফ্ল্যাট মেম্বার 2-3 জন ছাড়া কেউ বেরোলো না। এবং সেই জায়গায় এসে পাশে দাঁড়িয়েছিল আমার কয়েকজন কাছের বন্ধু, হিন্দু জাগরণ মঞ্চ, তাছাড়া আর কাউকে পেলাম না। এই জন্য একটা কথা সবসময় মাথায় রাখবে, যারা তোমার বিপদের দিনে পাশে থাকবে তারাই তোমার পরম বন্ধু, তারাই তোমার আসল ভালো চায়। আর যারা বলে না পাশে আছি, তোর কিছু হবে না, ঠিক আছে দেখা যাবে, এরাই না আসল শত্রু তোমার। এরা মুখে মিষ্টি কথা বলবে, তোমার সামনে ভালোভাবে একদম ব্যবহার করবে, আর পেছনে গিয়ে তোমাকে নিয়েই সমালোচনা করবে, তোমার ক্ষতি কিভাবে করা যায় সেই নিয়েই আলোচনা করবে, সেই নিয়েই পরিকল্পনা চলবে। তাই হিন্দুদেরকে বলছি, সময় থাকতে থাকতে একত্রিত হন, একত্রিত হতে শিখুন। কোথায় 4000 কিলোমিটার দূরে খামেনি মারা গেছে, তো তাকে নিয়ে আমাদের ভারতবর্ষে মুসলিমরা একত্রিত হয়ে আন্দোলন করছে। এমনকি আমি যখন খামেনিকে নিয়ে মন্তব্য করে ভিডিও বানালাম, তারা কিন্তু একত্রিত হয়ে জোট বেঁধে আমার বিরুদ্ধে গিয়ে স্টেপ নিল, আমার বিরুদ্ধে গিয়ে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করলো, সেই 4000 কিলোমিটার দূরে খামেনির জন্য। তাহলে আমাদের মধ্যে যে একতা নেই সেটা আবারও প্রমাণিত হলো, আর ওদের মধ্যে একতা আছে সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। তাই সময় থাকতে থাকতে ওদের মতো অন্ততপক্ষে একত্রিত হন, একত্রিত হয়ে জোট বাঁধুন। তাতে করে কিছু হোক আর না হোক, অন্ততপক্ষে হিন্দু পক্ষটা একত্রিত হবে,
একজন হিন্দু বিপদে পড়লে আর একজন হিন্দু এসে তার পাশে দাঁড়াতে পারবে। সেই বিপদে পড়া হিন্দুটা বলতে পারবে যে না, এখনও হিন্দুদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে, একতা রয়েছে। দেখুন, ভয় পাওয়া মানে হেরে যাওয়া, আর হেরে যাওয়া মানে এই জীবনের কোনো মূল্য নেই। তাই সবসময় সত্যের সাথে, সততার সাথে কাজ করে যেতে হবে। তুমি যদি সঠিক হও তাহলে তোমার জয় হবেই। ওই যে সত্যমেব জয়তে। তাই সব সময় সততার সাথে কাজ করে যাও, সততার সাথে প্রতিবাদ করে যাও। আজকে আমি এই যে সোশ্যাল মিডিয়াতে এত প্রতিবাদ করি, এত অন্যায়ের এগেনস্টে রুখে দাঁড়াই আমার ভিডিওর মাধ্যমে, কারণ যেটা আমার কাজ, সেই কাজের মাধ্যমেই আমি প্রতিবাদটা করি। আজকে আমি সঠিক ছিলাম বলেই আমার সাথে অন্যায় হচ্ছে। তাই সত্যের পথে হাঁটলে বিভিন্ন বাধা বিপত্তি আসবে, আর সেই বাধা বিপত্তিগুলোকে তোমাকেই উতরে নিতে হবে। আর সেই বাধা বিপত্তির সময় যারা তোমার পাশে এসে অ্যাকচুয়ালি দাঁড়াবে, তারাই তোমার পরম বন্ধু, তারাই তোমার আসল ভালোটা চায়। সবশেষে আবারও বলছি, কেউ চিন্তিত হবেন না, ঘাবড়াবেন না, আমি একদম বিন্দাস আছি। আমি যেটা করেছিলাম, হয়তো সেখানে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে লেগেছিল, তো কেন লেগেছিল সেটা আমিও জানি না, সেটা তারা জানে। তো সেই কারণের জন্য তারা যে অভিযোগ দায়ের করেছে সেটা আমার উকিল বাবুরা দেখছেন, সেটা লিগ্যালভাবেই সেই বিষয়গুলোকে মেটানো হচ্ছে। তাই এই বিষয় নিয়ে আমার দিক থেকে আর কোনো মন্তব্য আপনারা পাবেন না। এটাই আমার লাস্ট ফিডব্যাক। এইটাই হয়েছিল আমার সাথে, যেটা ঘটেছিল সেটা আমি বলে দিলাম। আশা করি আপনারা বুঝেছেন, ভালো করে শুনেছেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।